হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগত। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 2.2 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি এক্সেল ফর্মুলা এবং ফাংশনের লুকআপ ফাংশনগুলি নিয়ে আলোচনা করছি। আমাদের আজকের ফাংশন lookup। তাহলে চলেন শুরু করা যাক। lookup অর্থাৎ হরাইজন্টাল লুকআপ, অর্থাৎ আপনার ডাটাটা যদি এমন ভাবে থাকে বা ডাটা সেটটা যদি এমন ভাবে থাকে হরাইজন্টালি পজিশন, তাহলে আপনি lookup-টা ব্যবহার করতে পারেন। আর lookup-টা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে কোনো ডাটার এগেইনস্টে কোনো ডাটাকে তুলে আনার জন্য, অর্থাৎ সার্চিং করার জন্য। অর্থাৎ সাপোজ এমন হয়ে থাকে যে বি, আমি যখন আইটেম নাম্বার বি লিখবো তখন তার এগেইনস্টে এর ভ্যালু 58 দেখিয়ে দেবে। তো সেক্ষেত্রে আমরা lookup-টা ইউজ করতে পারি। ঠিক তেমনি ভাবে আমি যদি চাই যে এফ যখন লিখবো তখন তার এগেইনস্টে ভ্যালু 47 সেটা দেখিয়ে দেবে। তো সেক্ষেত্রে আমরা lookup-এর সাপোর্ট নিতে পারি। তো চলেন এখন দেখি lookup-টা আসলে কিভাবে সিনট্যাক্স থাকে, lookup-এর সিনট্যাক্সটা। তো এটার জন্য প্রথমে lookup লিখতে হবে, লেখার পরে আমাকে ক্রাইটেরিয়া দিতে হবে। আমার ক্রাইটেরিয়া যেহেতু E10, সুতরাং আমি এখানে আমার ক্রাইটেরিয়াটা দেখিয়ে দেবো। দেখিয়ে দেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার ডাটা সেটটা দেখিয়ে দিতে হবে। আমার ডাটা সেটটা শুরু হচ্ছে E6 থেকে শেষ হচ্ছে K7 পর্যন্ত, E6 to K7। এরপর আমাকে দিতে হবে কলাম না, সরি, রো নাম্বার। যেহেতু এখানে দুটো রো আছে এবং আমার রিকোয়ার্ড রোটা হচ্ছে 2 নাম্বার পজিশনে, সুতরাং আমি এখানে 2 বসিয়ে দেব। আর এরপরে ফলস বসাবো, যেহেতু আমি এক্সাক্ট ম্যাচ চাচ্ছি সুতরাং এখানে আমি ফলস বসিয়ে দেব। তো এটাকে যদি প্র্যাকটিক্যাল করি তাহলে ফলাফলটা দাঁড়ায় এরকম যে lookup কমা দেওয়ার পর lookup ভ্যালু টি, কমা দেওয়ার পর টেবিল অ্যারে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এটাকে আমি সিলেক্ট করে নেব এবং এটাকে লক করে দেব। ভুল হয়েছে, এটা করবো পরে করে দিলাম। করার পরে রো ইন্ডেক্স 2 নাম্বার থেকে রেজাল্টটা বেরিয়ে আসবে, সুতরাং আমি এখানে 2 লিখে দেব এবং এরপরে যেহেতু আমি এক্সাক্ট ম্যাচ চাই সুতরাং আমি ফলস সিলেকশন করে এন্টার প্রেস করব। দেখেন এখন কিন্তু ফলাফলটা ঠিক চলে এসেছে, অর্থাৎ আমি যখন ডি লিখছি তখন 64 চলে আসে। যদি আমি এখানে এ লিখে দেই রেজাল্ট 24 নিয়ে চলে আসছে। এটাই হচ্ছে lookup এর মজা। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।